দর্শক, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমি এপাশে, এটি হচ্ছে যশোর জেলা এবং শার্শা উপজেলা। তো জায়গাটি হচ্ছে সাহেবের খাল বা সাহেবের পোল নামে পরিচিত। এটি 7 নম্বর কায়বা ইউনিয়নের ভিতরে। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এই যে দেখুন হচ্ছে আমার এই যে পিছনে, এটা একটু পশ্চিম সাইড, অর্থাৎ যে পানি ঠ্যাঙামারির বিল দিয়ে এই পানিটা আসতেছে, এটার হচ্ছে মূল উৎস হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে নদী, ইসামতি নদী। ওই ইসামতি নদী দিয়ে এই পানিটা হচ্ছে চলে আসে। ভয়াবহ হচ্ছে যে দিক বিষয়, যে এখানে দেখুন যে পরিমাণ হচ্ছে ফসলাবাদ ছিল, ফসলাবাদ গুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। এখানে এবার কোন রকম ধান হওয়ার সম্ভাবনা নাই। ভিকটিম প্রচুর, এবং প্রচুর পরিমাণে পানি। দেখেন যে কি পরিমাণ পানি। এই পানি যদি হচ্ছে আপনার নিষ্কাশন হতে না হলেও 2-3 মাসের উপরেও সময় লেগে যাবে। স্থানীয় প্রশাসন এই তাও যাবে না। আমি ধীরে ধীরে সবকিছু আপনাদের সাথে বিস্তারিত বলবো। এই যে পরিমাণ পানির যে স্রোত আসার কথা বা আসবে, সেই তুলনায় না আসার অনেকগুলো কারণ আছে। আর প্রতিনিয়ত প্রতি বছর যে ইন্ডিয়া থেকে যে পানি আসতেছে, এই পানি যখন দরকার নেই তখন পানি আসে, আর যখন দরকার আছে তখন পানি নাই। বিষয়টা এরকম। তো সেক্ষেত্রে হচ্ছে কি কি বিষয় সম্মুখীন হয় এখানকার হচ্ছে যে ভাইরা আছে, আমি তার সাথে কথা বলবো। ভাই, ভালো আছেন? আচ্ছা, তো একটু আমাকে বলবেন এই পানিটা কিভাবে, কোথা থেকে আসতেছে? এই পানিটা আকাশের পানি হয়েছে অনেক, তারপরে ওই ইন্ডিয়ার থেকে যে পানিটা আসছে দাঁতখালির এই খাল তো, হ্যাঁ, দাঁতখালির ওই খাল দিয়ে এই পানিটা আসছে। আচ্ছা, ওই পানিটা এসে এখানে জমা হয়ে এখানে এইবারটা বেরিয়ে চলে যাচ্ছে, সাহেবের বাড়িতে বেরিয়ে চলে যাচ্ছে। আর ওই পাশে সব ঘের আছে, ঘেরগুলো কাটাই দিলে এই পানিটা সোনাইতে চলে যাচ্ছে। এই ঘেরের কারণে পানিটা বেশি টানছে না, ওই সোনাইতে চলে গেলে একবার এই পানিটা আর পানি বেশি। আচ্ছা, আমি শুনেছিলাম এখানে একটা সুইচ গেট আছে, সুইচ গেট আর দাঁতখালি, ওটা কি ভালো আছে? না, ওসব ভালো নেই। ওখানে বাদ দেওয়া ছিল গতবার, সে বাদ দেওয়ারটা বিকেলে, তারপরে ওই পানিটা ইন্ডিয়ান পানি সব ঢোকছে এর ভিতরে। আচ্ছা, ইন্ডিয়ান পানি সব ঢোকছে এই আমাদের এই পাঁচটায় বা ঠাঙামারি গেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে দর্শককে যদি বলতে হয় যে এইটা সঠিকভাবে যে পানি বর্ষা হবে, কিন্তু পানিও নিষ্কাশন করতে হবে, এটা আপনার পরামর্শ কি এবং কি করলে ভালো হয়? এখান থেকে এই গোমর বিল থেকে এই পানিটা যাইয়ে ভবানীপুরে এই দাম্বাদপুরে এই পাশে ডার্টি ওই বিল ফেলালে, সোনাইতে ফেলালে এই পানি আর বাড়বে না। দর্শক, আপনাদেরকে যে কথা বলছিল আর কি, এই পানি নিষ্কাশন বা পানি দ্রুত যাওয়ার একটাই মাধ্যম হচ্ছে অপ্রশস্ত খাল না থাকা। হ্যাঁ, কাকা অত্যন্ত রেগে গিয়েছে, কারণ এটা স্বাভাবিক। হেক্টর হেক্টর জমি, আপনারা দেখছেন যে হেক্টর হেক্টর জমি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতি বছর এটা হয়। আর এটা প্রতি বছর হওয়ার কারণে এই যে কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা এই জন্য মাথায় হচ্ছে মানে জ্বালা ধরে গেছে এক কথায়। তো আসলে, হ্যাঁ, আসলে আমি বলবো কাকা, এই পানি আসতেছে এবং এই যে নিষ্কাশন হচ্ছে না, সব মিলাই কি কারণে এবং এটা কি করলে ভালো হয় একটু বলেন তো। বলছি ওই যে নদীর পানি আসছে, যে ওই নদীর পানি ওই জায়গায় গেট করতে হবে, নদীর পানি যেন এবার না আসে। আচ্ছা, আর এদিকে ওই মুশকিল যে ট্যাংরা নদীতে শুধু একদম বাগাছাড়ার ওই যে একটা বেতনা আছে না, ওই বেতনা ফেলে তাহলে আমরা জনগণ বেশি যাবো আমরা এই জায়গায়, তাই না? হ্যাঁ, প্রতি বছর তো আপনাদের এই সম্মুখীন হতে হচ্ছে, তাই না? প্রতি বছর ভাই দেখেন এই জায়গায় এই দিকে একটু আগে আসেন, এই ট্যাক্টর ধান এই যে কুলবাগান, যে আমরা যে চাষি, এই যে কুলবাগান গুণ দেখেন যে সব পানি দিকে একদম। আচ্ছা, দর্শকদের একটু বলবেন যে আসলে স্থানীয় প্রশাসনের কাছে কি চাওয়া, আর এই জায়গাটা নিয়ে যেন খুব সুন্দরভাবে এটা দ্রুত নিষ্কাশন হয়, যার জন্য কি চাওয়া একটু বলেন তো আপনি। বলবো, বলছি কি ওই যে বেতনার সোজা দাঁত খেলে এই জায়গায় যে সোনাই নদী, নদীতে অবজার্ভ হইবে না, বেঁধে গেট করতে হবে, ওই নদীর পানি যেন আমাদের বেড়া না আসে। আচ্ছা আচ্ছা। আর এদিকে এই মস্কুরিতে টাঙ্গাতে হইয়ে বাগাছাড়া সরিতে পানি ফেলাইতে হবে, তাইলে আমাদের জিনিসটা আমরা জীবনে বেশি থাকবো হবে আমাদের একটা। দর্শক, ভিকটিম আসলেই যে যারা আছে তাদের জন্য হচ্ছে আজকের যে ভিডিওটি, আপনারা দৃষ্টি আকর্ষণ করবো স্থানীয় প্রশাসনকে।
আপনারা অতি অতি বিলম্বে, কারণ এইটা প্রতি বছর হয়, এটাকে লাঘব করার জন্য স্থানীয় কৃষকদের যে চাওয়াটা পূরণ করার জন্য আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।